বড় হয়ে কি হতে চাও? পুলিশ। পুলিশ হতে চাই। পুলিশ 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 হতে পুলিশ। বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম জানো? বাবা মারা বেশিরভাগই বাইরে থাকে, অনুন্নত পরিবার থেকে এরা আসা। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আপনাদেরকে জাস্ট কয়েকদিন আগে দেখিয়েছিলাম করিমপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত থানারপাড়া থানার ধুরাদা রজনীকান্ত হাই স্কুলে। সেখানে ছাত্রছাত্রীরা অভিযোগ করছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে, কিন্তু আজকে আমরা বর্তমানে অবস্থান করছি আরবপুর সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়। সুন্দর পরিবেশে এই স্কুলটা গড়ে উঠেছে। পঠন পাঠন কেমন হয় সেই বিষয়টা স্কুলের মধ্যে যাব এবং ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং শিক্ষক মহাশয়রা যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। পৌলমী বিশ্বাস। বড় অনিল। কেমন পড়াশোনা হয় এখানে? ভালো। বড় হয়ে কি হতে চাও? পুলিশ। পুলিশ কেন? কেন আবার স্বপ্ন। মিড ডে মিলে খাবার দেয়, সেগুলো পুষ্টিকর এবং রুচিসম্মত হয়। আরো ছাত্রছাত্রীরা বাবা, তোমার নাম কি? ভাগ্যদীপ। কোন ক্লাসে পড়াশোনা করো? বড় অনিল। তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ। রনিত বিশ্বাস। বড় হয়ে কি হতে চাও? পুলিশ। সকলে পুলিশ কেন? পুলিশ হলে চোর ধরা যাবে। কখনো চুরি করেছো বাড়িতে? না। বাবার পকেট থেকে চকলেট খাওয়ার জন্য টাকা নিয়েছো? না। ক্লাস 1-এর ছাত্রছাত্রীরা আছে, সেখানে প্রায় সকল ছাত্রছাত্রীরাই বলছে পুলিশ হতে চায়, তারা চোর ধরতে চায়, সমাজকে সচেতন করতে চায়। তোমার নাম কি? সুপর্ণা সর্দার। কোন ক্লাসে পড়াশোনা করো? বড় অনিল। এখানে পড়াশোনা ভালো হয়? বড় হয়ে কি হতে চাও? পুলিশ। পুলিশ কেন? চোর ধরবো। চোর ধরবো বলে? কখনো চুরি করেছো? মায়ের কাছ থেকে চুরি করেছো চকলেট খাওয়ার জন্য? পুলিশ আছে বাইরে, মিথ্যা কথা বললে পুলিশে ধরে নিয়ে যাবে। বর্তমানে আমরা অবস্থান করছি, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে আরবপুর সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়। পরিবেশটা খুবই ভালো। ম্যাডাম আসতে পারি? আমার নাম পূজা। কোন ক্লাসে পড়াশোনা করো? আমি 3-তে। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি পুলিশ হতে চাই। কেন পুলিশ হবে কেন? আমি সবদের রক্ষালা করতে চাই। চোর ধরতে চাও? হ্যাঁ। বাড়িতে কখনো চুরি করেছো? না, যে মিথ্যা কথা বললে ধরবে? আমি মিথ্যা তো বলি না। তোমার নাম? শ্রীতমা। বড় হয়ে কি হতে চাও? আমি পুলিশ হতে চাই। বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীর নাম কি? তুমি জানো ভারতের শিক্ষামন্ত্রীর নাম? প্রধানমন্ত্রীর নাম জানো? ভুলে যাচ্ছ? ক্যামেরা দেখে ভয় পাচ্ছ? কি নামে পরিচিত উনি? হ্যাঁ, প্রধানমন্ত্রী কি নামে পরিচিত? মোদি। স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে যারা নিচু জাতি, অভিযোগ করা হচ্ছে যে তোরা দলিত নিচু জাতি, তোরা যদি পড়াশোনা করিস আমাদের গোবর সাফ করবে কে, এমনও অভিযোগ করছে। प्रिंसिपल कह रहे हैं कि अगर चमार के बच्चे पढ़ जाएंगे तो गोबर कौन उठाएगा? प्रिंसिपल ने बोला। शैलेंद्र शुक्ला कई बार बोले हैं। ইউপি বিহার রাজ্য পশ্চিমবঙ্গে নদিয়া জেলার করিমপুর 1 নম্বর ব্লকের আরবপুর সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেখানকার ছেলে মেয়ের মধ্যে একটা গুণগত মান পাওয়া যাচ্ছে। সেখানে না কোনো জাতি আছে না কোনো ধর্ম আছে, সেখানে একটাই আছে, শিক্ষা। ম্যাডাম রয়েছে, ম্যাডামের সঙ্গে জানো। ম্যাডাম, এখানে কিভাবে পঠন পাঠন করানো হয় ছোট ছোট শিশুদেরকে? আমরা স্কুলে প্রথমে ক্লাসে ঢুকে যেটা আমরা পড়াবো সেই বিষয়ে প্রথমে একটু প্রাথমিক আলোচনা করে নিই, এবং যখন পড়ার মধ্যে আমরা ঢুকি আর কি, এরা এমন একটা বাচ্চা না, এদেরকে একটু না বাস্তবের সঙ্গে একটু না মেলালে এটা ঠিক অতটা বুঝতে পারে না। কারণ এটা আপনি দেখতেই পাচ্ছেন এটা কোন এলাকায়, আমাদের শহরের বুকে বা যেসব বাচ্চাগুলো যেভাবে ওরা মানুষের বাড়ি থেকে ওরা প্রস্তুত হয়ে আসে, এখানে কিন্তু একটু ব্যাপারটা অন্য। এখানে বাড়িতে বাবা মারা বেশিরভাগই বাইরে থাকে, খুব অনুন্নত পরিবার থেকে এরা আসা, সুতরাং এরা সবটাই আমাদের উপরে নির্ভরশীল। সরল সহজভাবে সহজ চেষ্টা করি আর কি। ম্যাডাম, আমাদের বর্তমানে ছেলে মেয়েদের মধ্যে এটা জাতি ভেদাভেদ হচ্ছে, এদের মধ্যে কি দেখা যাচ্ছে? না, সেরকম না, এদের মধ্যে কোনো জাতিভেদ। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমরা তো কোনদিন এটা শেখাই না, যে আমরা সবসময় বলি সবাই কিন্তু আমরা এক, জাতি ভেদ এসব কখনোই তোমরা ভাববে না বা ভুলে যাবে জাতিভেদ কথাটা। সবাই একসাথে আমরা মিলেমিশে বড় হবো একসাথে, এটা আমরাই শেখাই। তা ওরাও সেটাই শিখছে আর কি, আমরা যেটা শেখাবো সেটাই ওরা শিখবে। ম্যাডামের সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি যেভাবে শিক্ষা দেন বা শিক্ষক শিক্ষিকারা যেভাবে শিক্ষা দেয় সেই শিক্ষাটাই তারা গ্রহণ করে। এখানে না জাতি না ধর্ম কোনো কিছু নেই, শুধুমাত্র আছে একটাই, যেটা শিক্ষা। আসতে পারি? আমরা এসেছি অন্য একটা ক্লাসে। শর্মিষ্ঠা মণ্ডল। কোন ক্লাসে পড়াশোনা করো? 4-এ। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। মানুষকে সেবা করতে চাও? হ্যাঁ। তোমার নাম? কিরণমালা। পুলিশ। সমাজ সচেতন, চোর ধরবে? হ্যাঁ। মায়ের কাছ থেকে টাকা চুরি করে দোকানে চকলেট খেয়েছো? না। সত্যি কথা তো, বাইরে পুলিশ আছে, মিথ্যা কথা বললে ধরবে? না। এখানকার বেশিরভাগ ছেলেমেয়েরা পুলিশ হতে চায়। রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম জানো? মুখ্যমন্ত্রীর নাম জানো? আমি কোনো নামই জানি না, ভুলে গেছি আমি নাম। তুমি প্রধানমন্ত্রীর নাম জানো? আমাদের প্রধানমন্ত্রীর নাম? না। ক্যামেরা দেখে ভয় পাচ্ছ? তোমরা কেউ জানো ভারতের প্রধানমন্ত্রীর নাম? মোদি সরকার। শিক্ষামন্ত্রীর নাম জানো? শিক্ষামন্ত্রীর নাম
মুখ্যমন্ত্রীর নাম? মুখ্যমন্ত্রী মমতা সরকার। সকলেই হয়তো নাম জানে কিন্তু ভয় পাচ্ছে। আর জাতিগত ভেদ শিশু মনে থাকে না, এটা তো সৃষ্টি করা হয়, কি করা হয়? নিজেদের স্বার্থে তৈরি করা হয়। কারণ শিশু মনে কোনো বিরূপ প্রতিক্রিয়া আসুক, এটা আমিও চাই না। রাঁধুনিদের সঙ্গে আমরা কথা বলবো। খাবার ঠিক মতো হয়? খুব খাবার ঠিক মতো হয়, বাচ্চারা ঠিক মতো ভালো খায়, মাস্টারমশাইরা ঠিক মতো নাচেন, সব দিক দিয়ে আমাদের খুব ভালো। আরবপুর ফর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শৌচালয় আছে, শৌচালয়ের কি অবস্থা? পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা কোনো প্রশ্নই নেই। অফিস রুমে আমরা আছি, সেই অফিস ঘরটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন, মহান ব্যক্তিদের ফটো দিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে রেখেছেন। ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারে এবং এদেরকে দেখে তারা অনুপ্রাণিত হতে পারে। আমরা পেয়েছি সেই প্রধান শিক্ষককে 2014-15 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত 89,441টি সরকারি স্কুল বন্ধ হয়েছে গোটা দেশে। পাশাপাশি আর একটা রিপোর্ট 42,944টা বেসরকারি স্কুল তৈরি হয়েছে। সেই বিষয়টা কিভাবে দেখছেন একজন শিক্ষক হিসাবে? আসলে বিষয়টি খুবই উদ্বেগজনক। আমরা চাই আমাদের এলাকার সমস্ত বাচ্চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসুক, সেখানে তারা পড়াশোনা করুক, এবং আমরা যারা সরকারি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা রয়েছি আমাদেরও দায়িত্ব বর্তায় যে সুশিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তোলা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এবং আমরা চাই আমাদের দেখা দেখি অন্যান্য স্কুল এখনও হয়তো সমস্যার মধ্যে আছে, তারাও এগিয়ে আসুক, তারাও চেষ্টা করুক, কারণ আমরা জানি সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বর্তমানে মধ্যবিত্ত পরিবারের মানুষ তারা কখনোই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবো সেই মানসিকতা নেই। আমরা এক ধাপ এগিয়ে বেসরকারির দিকে এগিয়ে যাচ্ছি। এটা কি সরকারের গাফিলতি নাকি আমরাই সচেতন নেই? কার গাফিলতি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে আমরা যেটা মনে করি মানুষ হয়তো ভাবে যে বেসরকারি বিদ্যালয়ে গেলে পরিষেবাটা ভালো পাওয়া যাবে। সেই জায়গাটাকে কাউন্টার করার জন্য আমরা বিদ্যালয়টাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা করি যে সরকারি বিদ্যালয়েও বেসরকারি বিদ্যালয় থেকেও আরও যেন ভালো পরিষেবা দেওয়া যায়। 2024 রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ান এক্সপ্রেস, ওয়ান অফ দ্য মোস্ট লিডিং নিউজ পোর্টাল ইন ইন্ডিয়া, তারা বলছেন যে 84% কমিউনাল রাইট বেড়ে গেছে ভারতবর্ষে। সেখানে দাঁড়িয়ে শিক্ষাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়? আসলে আপনি ঠিকই বলেছেন যে ছাত্রদের মধ্যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে তো ঘাটতি থাকতে পারে। আমরা কথা বললাম আরবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে তাদের পরিবেশকে মানুষের সামনে তুলে ধরছে যাতে করে অনুপ্রাণিত হয়। আশেপাশে আমাদের যত স্কুল আছে, করিমপুর 1 নম্বর ব্লকের আরবপুর একেবারে প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে এত সুন্দর পরিবেশ গড়েও তুলেছে। সেই পরিবেশটা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যটা হচ্ছে তারা যাতে অনুপ্রাণিত হতে পারে, গঠনমূলকভাবে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরতে পারে। ধন্যবাদ।